আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত রাত থেকে আমাদের জার্নি চলতেছে। সত্যিকার কথা বলতে রাত না, গতকাল 27 তারিখ না 28 তারিখ ছিল না, কালকে 28 তারিখ বিকাল 3টার থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, সেই জেদ্দার থেকে মদিনার বিভিন্ন জায়গায়। তারপরে কিছু হওয়ার পরে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু করলাম। তারপর পুরাতন অনেক খাওয়া দাওয়া আমরা খাইলাম, কোনো কিছুই আমরা ভিডিও করি নাই। আমরা ক্যামেরা নিয়ে আসছি ইন্টেনশন করে যে ভিডিও করব, এখানে এখানে ঘুরবো, কোনো কিছুই আমরা করি নাই। সর্বশেষ আজকে সকালে মনে পড়লো আমাদের তো ক্যামেরা আছে, আমরা একটু ভিডিও করি, একটা ব্লগিং করি। তো এইসব কথা দুঃখের সহিত বলে আমরা আজকে আমাদের ব্লগিং শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদিনার থেকে। আমরা মদিনায় ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। ওখান থেকে মসজিদে কুবা গেলাম, নামাজ পড়লাম, 2 রাকাত দোয়া করলাম। এখন ওইখান থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে ওটাকে কি বলে, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক কূপ আছে, যে কূপের পানি মিষ্টি, ইংলিশে বলে ঘার্স ওয়াল, আর বাংলায় কি বলে জানি না, আরবিতে কি বলে, আরবি মন্দিরে বলো বীর শিফা। যাই হোক, এখন আমরা গেলাম, মনে করলাম যে খোলা থাকবে, কিছু পানি টানি নিব। গিয়ে যাওয়ার পরে দেখলাম পানি নাই। তো এখন আমরা সরি পানি কূপের মধ্যে আছে, ওটা ক্লোজ, ওটা ভিতরে যাওয়া যাচ্ছে না, কোনো কিছু দেখা গেল না। তারপর পানি যাই হোক, এই অবস্থা দিয়ে আমাদের আজকে যাত্রা শুরু। এখন আমাদের যে উদ্দেশ্যে যাচ্ছিলাম এটা হচ্ছে, আমরা জিন পাহাড় নামে যে একটা ঐতিহাসিক ভৌতিক যে জায়গাটা আছে, ওই জায়গার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। দেখি কি অবস্থা হয়। কারণ আমাদের গাড়ি চলতেছে জিন পাহাড়ের উদ্দেশ্যে, গাড়ি যাইতেছে। আর আমাদের বিশিষ্ট ড্রাইভার মিস্টার গামার, মিয়া গামার। যাক, তকল তো আল্লাহ, দেখা যাক আমরা কতদূর যাইতে পারি। এখান থেকে যাইতে প্রায় গুগলে দেখাচ্ছে 38 মিনিট লাগবে, আমরা অলরেডি 8 মিনিট রাস্তা শেষ করে আসছি। আমরা উদ্দেশ্য করে আসছিলাম জাস্ট 2টা প্লেসে যাব, একটা হচ্ছে ঘাড়ে শিপা বীর শিপা ওটা, আর একটা হচ্ছে ওয়াদি জিন। এগুলোর হয়তো এখানকার লোকাল কোনো নাম থাকতে পারে, আমরা যতটুকু জানি ততটুকুই বলতেছি আর কি, কোনো রিসার্চ করি নাই, জাস্ট ঘোরার উদ্দেশ্যে। সারি সারি পাহাড়, অগণিত প্রান্তর, অগণিত পাহাড়, সব পাথরের। জিন পাহাড়ে চলে আসছি, সেই ঐতিহাসিক জায়গা। প্রথমে বিশ্বাস হচ্ছিল না কোথায় কি হয়, যে সামনের দিকে নিচে আমাদের পিছন দিকেরটা হচ্ছে ঢালু, উপরের দিকে জায়গাটা, আমাদের গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা এখন নিউট্রাল করে রাখছি, গাড়ি নিউট্রালে আছে, গাড়ি পিছনের দিকে চলে যাচ্ছে।
উপরের দিকে উঠে যাচ্ছি। ওই স্পিড এটা দেখা যাচ্ছে না, 15 কিলোমিটার উপরে উঠে গেছে, 16 কিলোমিটার 17। গাড়ি নিউট্রালে না? এই যে পা তুলে গেছে, গাড়ি একদম গিয়ারও তো নিউট্রালে। নিচে গাড়ি চলে আসছে, গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে। ও মাই গড, 25 কিলোমিটার। আমরা ভিডিও দেখছিলাম, একজনের ভিডিওতে 120 কিলোমিটার উপরে উঠে গেছে। যাওয়ার সময় দেখতে কি যাচ্ছে গাড়ি। আল্লাহু আকবার, ঘটনা তো আসলেই সত্য। হ্যাঁ, কি উঠে যাচ্ছে। আল্লাহ, পানি দিতে গেল কিন্তু ও পাশে জায়গা মানে এখানে গাড়ি সাইড করে দাঁড়ান, সাইড করে দাঁড়ান। এখানে নাকি আরেকটু নিচে যাবো? একটু নিচে যাইতে পারেন, গাড়িটা একটু প্লেন জায়গার মধ্যে করে রাখেন, তারপরে দেখবো না। আমি বাইরে থেকে আপনাকে ভিডিও করবো, দেখি আপনাকে পিছন দিয়ে কি নিয়ে যায়। ওকে, এদিকে উপরে মানে একদম যে পাহাড়ের উঁচু, একদম উঁচু না, এদিকে যে নিচে ডালু আছে, এখন নিচের দিকে না গিয়ে সবকিছু উপরের দিকে চলে যায়। এই বোতল এটা ছেড়ে দিব নিচের দিকে, গড়াই দিলাম, গড়াইলাম নিচের দিকে। এখন কোন দিকে যায়? উপর দিকে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে, বোতল যেদিকে আমি দৌড়াই দিছি, ছেড়ে দিছি, ওদিকে গিয়ে থেমে থাকবে। এখন ওদিক দিয়ে থেকে উল্টা রিয়াকশন নিয়ে ওদিকে চলে যাচ্ছে উপরের দিকে। সুবহানাল্লাহ, 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 তাবারাকাল্লাহ। পানি পরিমাণ কম, পানি শেষ হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, তার জন্য হয়তো এটার স্থায়ী দীর্ঘত্ব না, দীর্ঘই নয়, কিন্তু পানি যা যাচ্ছে উপরের দিকেই যাচ্ছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পিড লিমিট এখানে 80 লেখা আছে। বর্তমানে আমাদের গাড়ি নিউট্রালে, আপনারা দেখতে পারবেন যে এনএ লাইট জ্বলতেছে, ক্লিয়ার। স্টার্ট বন্ধ করলে হয়তো এগুলো সব ডিজিটাল, ওখানে দেখা যাবে না। এই যে 0 থেকে আমরা উপরের দিকে ছেড়ে দিলাম, গাড়ি উপরের দিকে চলে যাচ্ছে। স্পিড 5-এ উঠে গেছে, 6 উঠতেই আছে, অবিরত উঠতেই আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, আল্লাহর শান মান ইজ্জত। 15-তে উঠে গেছে, 16 উঠতেই আছে, উঠতেই আছে। নিউট্রালে গাড়ি, কিন্তু নিউট্রালে না রেস না কিছুই না, ওর দিকে চলেই যাচ্ছে। আমার কথা হচ্ছে, নিচু হইলেও তো এভাবে গাড়ি উঠবে না। কিভাবে উঠবে? যাবে না, উঠে যাচ্ছে। 30 গাড়ি ওর দিকেই উঠে যাচ্ছে। গাড়ি চলতেছে। সুবহানাল্লাহ। 49-50 উঠতেই থাকবো, রাস্তার লিমিট পারে দেওয়া মনে হয়। 80 যাচ্ছে তো, 80 নিউট্রাল গাড়ি, কিন্তু নিউট্রালে বিলিভ ইট অর নট, এখানে আছে না নিউট্রাল এন লেখা আছে, এটা দেখান ভালো করে। এখানে স্পিড শুধু উঠে গেছে। 104
5 110 কানের তালি পড়ে যাচ্ছে 27 30 তেল ছাড়া চলে যাচ্ছে আমরা কিছু নাই এনে এটা ঠিক মতো দেখা যাচ্ছে আমি বুঝতেছি না ঠিক আছে 28 28 উপর উঠে না 128 কমতে যায় কোন কমে যাবে গ্র্যাভিটি কমে গেছে কমে যাচ্ছে সুবহানাল্লাহ কি দেখলাম কি বুঝলাম কিছুই বুঝতেছি না মাথায় কিছু ধরতেছে না কেমনে কি এখনো চলতেছে এখন নিচে জায়গার মধ্যে রেস কমে যাচ্ছে বেশি নিচে চলে আসছে আর স্পিড কমে যাচ্ছে স্পিড কমে যাচ্ছে এটা উঁচা জায়গার মধ্যে স্পিড বাড়িয়েছে স্পিড লিমিট কমে যাচ্ছে এখন নিচে জায়গা ওটাই তো বলতেছি মানে উপরের দিকে স্পিড যতটুকু ছিল নিচে নেওয়ার সময় স্পিড আর কমে যাচ্ছে স্পিড কমে যাচ্ছে আমি দেখেন এটা কিরকম নিচু না এই নিচের মধ্যে স্পিড করতে হবে 110 112 ওইখানে উপরে থাকতে 120 120 30 পর্যন্ত উঠছে নিচের মধ্যে দেখেন কত 17 এদিকে আর তেমন এফেক্ট নাই মনে হয় এদিকে এফেক্ট নাই মূল যে জায়গাটা ওটা মূল জায়গায় উঠছে কমে যাচ্ছে দেখে একদম কোথায় গিয়ে দাঁড়ায় এটা আর কি মানে একদম যে গাড়ি বন্ধ হয়ে যাবে এখন কিন্তু ওই অবস্থা নেই আসেনি কানের তালি পড়ে যাচ্ছে কিন্তু বারবার বিমানে উঠলে যে এরকম হয় মানে একটা মনে হইতেছে শক্ত একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটার কারণে এরকম হয় এটা অসম্ভব মানে একদম এখানে যে উঁচু নিচু নাই তা না উঁচু নিচু আছে উঁচুতে উঠতে গেলে আরো গাড়ির স্পিড বেড়ে যায় তো এখন এতটুকু পরিমাণ রাস্তা বিনা কারণে এই 95 100 120 এতটুকু চলার কথা না আমরা বান্দরবন পাহাড়ের মধ্যে দেখলাম না গাড়ি যখন কেউ যদি ছেড়ে দেয় উপর দিকে ওঠার সময় কি হয় গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি যেটা স্পিড থাকে Speed উপর কমে থেকে যায়। কমে যায় এখন এটা উঁচু নিচু দিয়ে স্বাভাবিক গাড়ি চলার মতো করে চলতেছে আল্লাহু আকবার জয়নি এখনো বন্ধ হয় নাই যদি বলে যে এখানে উঁচু নিচু নাই ওটা মিথ্যে হয়ে যাবে উঁচু নিচু অবশ্যই আছে কিন্তু মূল যে জায়গাটা এখানে উপরের দিকে উঠতেছে উপর দিকে উঠতে যায়। এখন নিচের দিকে নামতেছে এখানে 90 চলতেছে ওখানে উপর উঠতেছে 100 তখন 120 128 128 130 চলছে এখন তো এটা নিচের দিকে চলতে 95 এই যে না এই যে নিচের দিকে যাচ্ছে না এই যাওয়া তো কিন্তু এতক্ষণ থাকার কথা না টায়ার কথা না আলোটোর তো নিচে না কত নিচে পরে তো যে এখানে স্লোপ উপরে ও এখন উপরে এখানে তো স্পিড একদম কমে যাওয়ার কথা